اللہ کا شکر ہے، اللہ تعالیٰ نے اس آخری زمانے کے لیے، امت کے آخری لوگوں کے لیے اور آخری زمانے کے لیے اللہ تعالیٰ نے قرن اول کی محنت دی ہے۔ حضرت امام مالک رحمۃ اللہ علیہ فرماتے ہیں کہ جس طرح سے اس امت کی اصلاح اور اس کی تربیت قرن اول میں ہوئی ہے بطریق دعوت، اسی طرح سے اس امت کی تربیت ہوگی، اصلاح ہوگی بطریق دعوت۔ میرے بزرگوں اور بھائیوں، اللہ رب العزت نے وہ محنت کی ہے، دعوت اللہ کی محنت، وہ محنت اللہ تبارک و تعالیٰ نے دی ہے کہ بڑی بڑی کھائیوں میں پڑا ہوا آدمی گناہوں کی اور معصیت میں پڑا ہوا ہے اور زندگی میں ہر گناہ اور معصیت کا شکار ہو چکا ہے۔ یہ دعوت گناہوں کی کھائیوں سے آدمی کو اس طرح سے نکالے گی، اس طرح سے سمندر کے اندر کوئی بڑی وزنی بھاری چیز گر جاوے اور تہ میں اتر جاوے۔ پہلے زمانے میں ریشم کے بڑے بڑے موٹے موٹے رستوں میں باندھ کر وہ اندر کی چیزیں باہر سے نکال دی جاتی۔ حضرت مولانا ریاض صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے یہ محنت جب تبدیل کا کام کرے گی، جس ماحول میں محنت قائم ہوگی، اور یہ دعوت میرے بزرگوں دعوت اللہ کی محنت اس ماحول میں بھی قائم ہوگی۔ میرے بزرگوں انسانوں کو شہوتوں کے سمندر سے، گناہوں اور معصیتوں کے سمندروں سے جو نیچے اترے اترے ہوئے لوگ ہوں گے، یہ دعوت ان کو وہاں سے کھینچ کر لائے گی اور جب کا کام کرے گی۔ اس طرح سے جو موٹے رستوں سے سمندر کے اندر پڑی ہوئی وزنی بھاری چیزیں کھینچ کر باہر کر دی جاتی تھی، اس طرح سے یہ محنت لوگوں کو گناہوں اور معصیتوں کے سمندروں میں نیچے اترے ہوئے گرے ہوئے لوگ جن سے لوگ ناامید ہو چکے، اللہ رب العزت اس دعوت کے ذریعہ ایسے لوگوں کو پھینک کر ڈالیں گے اور جو ہے گناہوں سے نکال کر محنت کے میدان میں خلق کریں گے۔ تو محترم دوست بزرگ بولیں যে এই দাওয়াতের মেহনত একদিকে যেরকম মানুষকে আল্লাহ তাআলার আনুগত্যের উপরে উঠায়, এরকম আর একদিকে গুনাহের পরিবেশ থেকে যে আল্লাহ তাআলার নাফরমানি থেকে এই দাওয়াতের মেহনত মানুষকে বাঁচায় দেয়। তো এই জন্য হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এরকম ভাবে যেরকম প্রথম জামানাতে এই উম্মতের তরবিয়ত হয়েছিল, এই উম্মতের জিন্দেগির সংশোধন হয়েছিল, যে এরকম ভাবে দাওয়াতের মেহনতের জরিয়াতে, তো বলেন যে এই শেষ জামানাতেও এই উম্মতের যে এরকম ভাবে জিন্দেগির তরবিয়ত হবে, উম্মতের জিন্দেগির সংশোধন হবে এই দাওয়াতের মেহনতের জরিয়াতে। সেই জন্য বলেন যে আল্লাহ তাআলা প্রথম যুগের এই হীরা এই শেষ জামানায় এই উম্মতকে দান করতেন। প্রথম যুগের হীরা, তো বলেন যে এত উঁচা মেহনত আল্লাহ তাআলা দিতেন যে মেহনতের মাধ্যমে একটা মানুষ গুনার লাইনে যত গভীরে নিমজ্জিত হোক না কেন, যদি পুরা দুনিয়ার মধ্যে যেরকম ভাবে গুনার সয়লাভ হয়ে যায়, আর বলেন যে মানুষের জিন্দগির মধ্যে গুনাহ এরকম ভাবে ভরপুর হয়ে যায়, গুনার মধ্যে সে নিমজ্জিত হয়ে যায়, আর এই মেহনত যদি চলতে থাকে, দাওয়াতের মেহনত যদি চলতে থাকে, তো বলেন যে এই ব্যক্তিকে এই দাওয়াতের মেহনতের জরিয়াতে ওই গুনার মাহল থেকে, গুনার পরিবেশ থেকে তাকে এরকম ভাবে উঠায় নেকির পরিবেশের মধ্যে নিয়ে আসবে। তো এই মেহনতের মধ্যে এরকম শক্তি রয়ে গেছে যে যেরকম শুরু জামানাত আগের জামানাতে যে কোনো ভারী জিনিস যদি সমুদ্রের মধ্যে পড়ে যেত, সেই ভারী জিনিসকে উঠানোর জন্য ব্যবস্থা করা হইতো যে রেশমের মোটা রশি দিয়ে ওই জিনিসকে টেনে সমুদ্রের ভিতর থেকে বাইর করে নিয়ে আসা হতো। তো বলে যে এরকম ভাবে যেরকম ক্রেনের মাধ্যমে এমন একটা মেশিন যেটা ভারী জিনিসকে অন্য জায়গা থেকে টেনে নিয়ে আসে, তো বলেন যে ঠিক দাওয়াতের মেহনত মানুষকে গুনাহের মধ্যে নিমজ্জিত ব্যক্তিকে, যার ব্যাপারে অন্যরা সবাই নিরাশ হয়ে গেছে যে সে আর কোনোদিন এই গুনার ভিতর থেকে উঠতে পারবে না, এরকম নিরাশ হওয়া মানুষের জিন্দগি থেকেও গুনাহ থেকে তাকে পবিত্র করে দ্বীনের পরিবেশের মধ্যে, আল্লাহ তাআলার আনুগত্যের পরিবেশের মধ্যে এই মেহনত তাকে নিয়ে আসবে। বলে যে এই গুনার বার্তা থেকে যে মানুষ বাঁচবে, এটা ওই দাওয়াতের মেহনতের মাধ্যমে মানুষের জিন্দগির মধ্যে এই যোগ্যতা আসবে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলে যে এরকম ভাবে একটা মানুষের মধ্যে গুনার যতগুলো যে এরকম ভাবে চাহিদা হইতে পারে,
এই সব চাহিদা থেকে একটা মানুষকে পবিত্র করবে এই দাওয়াতের মেহনত। আর দ্বিতীয় পক্ষে একটা মানুষের খায়েসের লাইনে যত খায়েসাত হইতে পারে এই সমস্ত খায়েসের লাইন থেকে একটা মানুষকে বের করে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আনবার যোগ্যতাও এই দাওয়াতের মেহনত তার মধ্যে পয়দা করে দিবে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের এরকম প্রয়োজন রয়ে গেছে। একটা মানুষের খানার ওরকম প্রয়োজন না, যে পরার কাপড়ের ওরকম প্রয়োজন নয়, আর বলেন যে এরকম ভাবে তার ঘর বাড়ি আর জরুরতের আসবাবের ওরকম প্রয়োজন নয়, যেরকম এই দাওয়াতের মেহনতের প্রয়োজন তার জিন্দগির জন্য রয়ে গেছে।